হাসানের আম্মু, তুমি এখানে মন খারাপ করে দাঁড়িয়ে আছো কি কারণে? মন খারাপ করবো না, অনেক আশা নিয়ে লাউ গাছটা চারা দিয়েছিলাম। সেই লাউ গাছটা হয়ে চালে উঠাই দিয়েছিলাম। এখানে জাংলা দিতে চেয়েছিলাম, তো জাংলা দেওয়ার মতো কোনো পরিস্থিতি ছিল না। আর জাংলা দিতে তো বাঁশ খুঁটি অনেক কিছুরও প্রয়োজন, কিন্তু সেগুলো নেই, জাংলা দিতে পারিনি। সেজন্য আমি চালে উঠাই দিয়েছিলাম। সেই গাছটা এমনই বাতাস হয়েছে, ঝড়ের মতো বাতাস হয়েছে, বাতাসে গাছগুলো এই দেখো পড়ে গেছে। দেখো কত সুন্দর গাছ হয়েছিল, দেখছো? সে গাছটা বাতাসে চাল থেকে নিচে পড়ে গেছে। লাউ গাছের চারা দেওয়ার কারণটা হচ্ছিল, ভেবেছিলাম যে লাউ গাছটা যদি হয় তাহলে 2-4টা যদি লাউ ধরে খেতে পারবো। আবার যে যে শাকটা দেখতে পাচ্ছেন, এই শাকটা ভর্তা ভাজি করে খেলে কিন্তু অনেক ভালো লাগে। সেজন্য দিছিলাম যে অভাবে সংসারে যদি কিছুটা তরকারিও হয় তাহলে হয়তো খেয়ে বাঁচতে পারবো। সব সময় তো আমাদের পক্ষে তরকারি কিনে খাওয়া সম্ভব না, সেই জন্য আমার এগুলি করা। তাও সেই গাছটা হচ্ছে যদি জাংলা দিতে পারতাম তাহলে হয়তো অনেক সুন্দরই হতো, কিন্তু দিতে পারিনি, এখন কি করার। তাই চালে তুলে দিয়েছিলাম, সেই গাছগুলো পড়ে গেছে। হ্যাঁ, সেই গাছগুলো পড়ে গেছে। এই দেখো কত সুন্দর হয়েছে গাছ, দেখো দেখো লাউ গাছের ডুগাটা কত সুন্দর, দেখছো? কত সুন্দর ডুগা। এত সুন্দর গাছ দেখে কিন্তু আমার অনেক খারাপ লাগতেছে যে এত সুন্দর গাছ হয়েছে কিন্তু আমি জাংলা দিতে পারিনি। এখন কি করার, কিচ্ছু করার নেই। আচ্ছা, আমি বলতেছি কি, তুমি ঘরে থেকে ফিতা নিয়ে আসো, আমি একটু চেষ্টা করে দেখি এই লাউ গাছটা মানে চালের ওই পাশে দেওয়া যায় কিনা। মানে ওই পাশে যদি দিই আমি, তাহলে কিন্তু ঝড় বৃষ্টি যাই আসুক, তাহলে গাছটা এভাবে পড়ে যেত না। এখন জাংলা দেওয়ার মতো ব্যবস্থা নেই, কিছু একটা তো করতে হবে। এত সুন্দর গাছটা তো আর ফেলে থোয়া যাচ্ছে না, ফেলে থোয়া যাচ্ছে। হ্যাঁ, যাই হোক, তুমি এই গাছটা চালের উপর আবারও তুলে দাও। যদি গাছটা হতো, বেঁচে থাকতো, তাহলে আমার জন্য অনেকটাই ভালো লাগতো। আচ্ছা, আর একটা কথা বলতেছি কি, এইখানে যে পাতাগুলো মানে তোলা যায়, ঠিক আছে, ভর্তা করার জন্য, তুমি সেই পাতাগুলো এইখান থেকে তোলো, যাতে একটু পাতলা হবে না, আমি ওইখানে তোলাটা হয়তো একটু সুবিধা হবে তখন। না, এই গাছের পাতা তোলা যাবে না, কারণ এই গাছটা এখন ছোট, বুঝছো? দেখো গাছটা যে মটকায় যাচ্ছে, গাছটা মনে হয় যে আর বাঁচবে না না গো। দেখো মটকায় শেষে যাচ্ছে। আচ্ছা, চেষ্টা তো করে দেখি, আমরা চেষ্টা করে দেখার তো আর দোষ নেই নাকি? হ্যাঁ, তুলে দাও, দেখো হয় কি না। এখন কি করার, করার কিচ্ছু নাই। অনেক কষ্টের পরে দড়ি দিয়ে এইভাবে আগাগুলো বেঁধে, মানে কোনো মতো আর কি এখানে বেঁধে রাখা হয়েছে, যাতে যখন আগাগুলো এদিকে চলে আসতে পারে। এখন দেখা যাক কি হয়, এটা হবে কি না আদৌ সেটাও বলতে পারতেছি না। যেহেতু আগাগুলো এখানে বাঁধা আছে, এটা গাছ এখন মরে যাবে না বেঁচে থাকবে সেটা জানি না, তবে চেষ্টা চালিয়ে গেলাম, দেখা যাক কি হয়।